রাসূল বলেছেন মেয়েরা টাকনুর নিচে, এখন প্লাজো নামের পোশাকটা টাকনুর উপরে না নিচে? উপরে। ওর নাম প্লাজো লয়, ওর নাম ঢেলাজু, ঢেল ঢেল করে বেড়াচ্ছে। দেখবেন টাকনুর উপরে থাকে, নুপুর পর্যন্ত দেখতে পাওয়া, তাহলে সীমা লঙ্ঘন হলো না? আল্লাহ বললেন জাহান্নাম কাদের, কারা জাহান্নাম যাবে শুনে লাও, লিত্তাগিনা মাআবা। আবা মানে অস্বীকারী, যারা আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওদের জন্য আমি আল্লাহ জাহান্নাম রেডি করেছি। জাহান্নামে যখন চলে যাবে জাহান্নামীরা, তারা সেখানে কতদিন থাকবে শুনে লাও, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন যখন জাহান্নামীরা জাহান্নাম চলে যাবে, যুগ যুগ ধরে তারা জাহান্নামে থাকবে, যুগ যুগ ধরে তারা জাহান্নামে বাস করবে, জাহান্নামে তারা যুগ 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 ধরে থাকবে, ওদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে, মায়েরা বোনেরা আপনারা পর্দার দিকে অ্যাটেনশন হন। আল্লাহর নবী বললেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে, ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। ওই পশুটা উট না, দুম্বা না, ভেড়া না, গরু না, ছাগল, আজীব রকমের একটা প্রাণীকে আনবেন আল্লাহ। যে চাকু নিবেন, ছুরি নিবেন আল্লাহ, যে চাকু দিয়ে আল্লাহ ওই পশুটাকে জবাই করে দিবেন। ওই পশুটার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে, কিন্তু পশুটার নাম কেউ আমরা জানতে পারলাম না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ও জান্নাতি রে তোরা বল, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম তোরা বল। জান্নাতীরা ও জাহান্নামীরা তোরা বল, আমি যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম কি তোরা বল। জান্নাতি জাহান্নামীরা তারা বলবে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও জান্নাতী রে তোমরা শুনে নাও, আমি যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম মওত। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম রে জান্নাতী, তোরা চিরসুখে জান্নাতে বাস কর। আমি আল্লাহ মরণকে মেরে দিলাম, জবাই করে মরণ হবে না। এবার আল্লাহ বলবেন, ও জাহান্নামী রে তোরা শোন, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মওত। আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। জাহান্নামীরা যুগ যুগ ধরে তোমরা জাহান্নামে থাকো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, হবে না, কারণ আমি আল্লাহ মরণকেই তো জবাই করে দিলাম। এজন্য জাহান্নামে যখন তোরা যাবি আল্লাহ বলেন তোরা যুগ 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 ধরে জাহান্নামে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষেরা মরবে না, মরবে না। অতএব জাহান্নামী মানুষেরা কতকাল থাকবে তা মানুষের জানা নাই। এরপরে আল্লাহ বলেন বান্দা যখন তোরা জাহান্নাম চলে যাবি রে, জাহান্নামে এত গরম, জাহান্নামের আগুনের কারণে মানুষের গরমের পরিমাণ আরো বেড়ে যাবে। জাহান্নামের জ্বালানির কারণে মানুষের চামড়া পুড়ে যাবে, মানুষের শরীরগুলো পুড়ে যাবে, মানুষের মগজগুলো টকবক করে পুড়বে পড়বে এবং মানুষেরা ঘেমে যাবে। মানুষেরা এত আগুনের তাপ সহ্য করতে পারবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের কারণে মানুষের শরীরগুলো জাহান্নামে পুড়বে। শুধু তাই নয় মায়েরা, জাহান্নামের আগুন জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে, জাহান্নামীদের কলিজা পর্যন্ত চিরে যাবে, কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। এই জাহান্নামে এত গরম। আল্লাহ বলেন তোরা যখন জাহান্নাম যাবে এই গরমের ভিতরে আমি আল্লাহ তোদের ঠান্ডা খাবার আমি আল্লাহ দিব না। ঠান্ডা খাবার তোরা পাবি না, শীতলতা গ্রহণ করতে পাবি না। জাহান্নামীদের কোন রকম ঠান্ডা খাবার দেওয়া হবে না। জাহান্নামীদের খাবার কেমন দেওয়া হবে? আল্লাহ
তাবারাক ওয়া তাআলা বলেন শুনে নাও, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে মায়েরা আমার ফুটন্ত গরম পানি আল্লাহ দিবে, জ্বলন্ত আগুনের মতন গরম পানি দিবে আল্লাহ। জাহান্নামীরা চিল্লাবে, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আল্লাহ আগুনে পুড়ে গেলাম, কলিজা শুকিয়ে গেছে, মাবুদ রে একটু ঠান্ডা খাবার দাও, একটু ঠান্ডা পানি দাও। জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা পানি দেবে না, গরম আগুনের মতন পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা থাকতে না পেরে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলবে, আল্লাহ গো তুমি একটু পানি দাও, ঠান্ডা পানি আল্লাহ আপনি দেন। এবার আল্লাহ জাহান্নামীদের আর্তনাদ কবুল করবেন, আকাশে মেঘ রেডি হয়ে যাবে, বৃষ্টি রেডি হয়ে যাবে, বৃষ্টি রেডি হয়ে যাবে, জাহান্নামীদের মনটা বড় হবে। এবার বোধহয় আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করবে, জাহান্নামীরা খুশি হয়ে যে জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে, বন্ধু আমার উপর দিক থেকে পানি পড়বে, এত গরম পানি, এত গরম পানি উপর দিক থেকে পড়বে। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো জাহান্নামীদের গরম পানি জাহান্নামীদের দিবে, জাহান্নামীদের পেট পর্যন্ত সহ্য করতে পারবে না। জাহান্নামীরা তাদের কলিজাটা বুকের কাছে চলে আসবে। কুকুর দেখবেন যখন পানি পিপাসিত, কুকুর দেখবেন যখন পানি পিছনা পাই হিপিয়ে যায়, জিবলাটা বের করে লাল লাল করে হিসফিস করে, জাহান্নামীরা তাদের জিবলা বের করে কাঁদতে কাঁদতে বলবে পানি দাও, ঠান্ডা পানি দাও। ওদেরকে ফুটন্ত জ্বলন্ত পানি আমি জাহান্নামীদের দেব, ঠান্ডা খাবার পাবে না, মিলবে না, এরই নাম জাহান্নাম। জাহান্নামীদের আর একটা খাবার দেওয়া হবে। জাহান্নামীদের আর একটা খাবার কি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন আপনারা কি বলেন? ফোট বলেন না ফোড়া বলেন? ফোড়া, শরীরে ফোড়া বলেন, আমাদের দিকে বলে ফুট, হ্যাঁ, আবার অনেক জায়গাতে বলে ফোট, তা আপনারা ফোড়া বলেন। আমরা বক্তা মানুষ মোটামুটি সবই জানি কম বেশি। তো শুনেন, আপনারা বলবেন ফোট যখন পেকে যায় সাদা হয় না, হয় না? কালি দিলে ভিতর থেকে একটা মাল বের হয়, তার নাম পুঁচ। খুব ভালো না? বলছে হ্যাঁ খুব ভালো, কত টেস্ট বুঝে লেছে, খুব ভালো। আচ্ছা বলুন খুব খারাপ না এটা? এরা কথা বলছে না, খারাপ না? খুবই খারাপ, খুবই খারাপ, দুর্গন্ধ পুঁচ। তা আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, এদিকে দেখেন, কিছু জাহান্নামীদেরকে যখন জাহান্নামীদের অতিরিক্ত মারা হবে জাহান্নামে, কারো হাত ফেটে যাবে, মাংস ফেটে যাবে, ফেটে ওই জায়গাগুলো পেকে পেকে পচা রক্ত এবং পচা পুঁজ বার হবে। কি বার হবে? পুঁজ। এই পচা রক্ত আর পুঁজ কিছু কিছু জাহান্নামীদের খেতে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। খাওয়ার জিনিস এগুলো? খাওয়ার ছি ছি, এগুলো খাওয়ার জিনিস নয়। আল্লাহর নবীর এই কথাটা শুনে সাহাবীরা মনে হচ্ছে বসা মানুষ দাঁড়িয়ে গিয়ে বললেন, আল্লাহর নবী বলেন এই পুঁজ কি খাওয়ার জিনিস? খাবে কারা? কাদের জন্য এগুলো করা হয়েছে খাবার? এই খাবারের নাম কি আল্লাহর নবী আপনি বলুন। আল্লাহর রাসূল বললেন এই খাবারটার নাম হলো রাদাগাতুল খাবার। কে খাবে? এই কে খাবে? কারণ আল্লাহ রাসূল বলছেন যারা দুনিয়াতে নেশা পান করেছিল, মদ পান করেছিল, শরাব পান করেছিল, যারা দুনিয়াতে নেশা, এই মাতালদেরকে জাহান্নামে এই জঘন্য খাবার খেতে দিবে। বলুন নাউজুবিল্লাহ। এখন আপনার দেশে মাতাল আছে না নাই? অনেক মাতাল, খালি মদই মাতাল নয়।
অনেক রকম আছে, বলতে গেলে অনেকক্ষণ লাগবে, ওইদিকে যাব না। জি, আপনাদের এদিকে চা পাতি, খুব চা পাতি আছে দার্জিলিং। আমি মন বলছিল যে সকালে আসতে পারতাম, কত যে ভালো লাগতো, মনে হচ্ছে আমি চা বাগানেই বসে থাকি। তো আমার সঙ্গে একজন এসে, ও দেখছিল আনারসার চা। তা আপনার দিকে চা গাছ আছে, চা দান করে যার সাথে চা পাতি দান করে, করে না। বালুর ঘাটে দেখলাম কুল দান করে, কুল 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 বুঝেন তো, বোর্ড 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 দান করে। আবার কুচবিহারে গেছিলাম, দেখছি ওরা তামাকের পাতা জালসা দান করছে। কি দান করছে? তখন আমি বললাম, আরে ভাই তামাক আমরা চিল্লাচ্ছি রাত দিন, চলবে না চলবে না চলবে না, অপছন্দনীয় হারাম। তো বলছে না হুজুর কি করবো, আমাদের এটাই চাষ হয়। জি, যেখানে যেটা চাষ দান করছে। তা আমি যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বললেন যারা দুনিয়াতে নেশা পান করত, মাতাল, এই মাতালদেরকে এই এই দুর্গন্ধ পুঁজ এবং রক্ত আর একটা খাবার কি, ফল। ফল, এই ফলের গায়ে থাকবে কাঁটা, জাক্কুম, কি থাকবে? কাঁটা। কি থাকবে বলুন? কাঁটা। এই কাঁটা যুক্ত ফল জাহান্নামীদের খেতে দেওয়া হবে। আচ্ছা বলুন, একটা ফলের চতুর্দিকে কাঁটা, এই ফলটা যে মুখে আপনাকে চাপাতে দেওয়া হয়, দেওয়া যাবে? মুখে ভরলে কাঁটা ঢুকবে, রক্ত বার হবে, চামড়া কেটে যাবে, যাবে না? যাবে, মুখে নেওয়া যাবে না। এই জঘন্য খাবারগুলো জাহান্নামীদের দেওয়া হবে কেন? অপরাধীরা তোমরা শুনে নাও, এগুলো তো খাওয়ার জিনিস নয়, তো খাবে কেন? না খাইলেও চলবে না, খাওয়াও যাবে না, নিরুপায় হয়ে সেগুলোই মুখে নিয়ে তারা খাবে। অতএব এগুলো জাহান্নামীদের জঘন্যতম খাবার। এবার আমরা সবাই আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ কেন? হে যুবক তুমি বলো কেন, কেন কিসের কারণে এই জাহান্নামে দিবেন আল্লাহ? এই খাবারগুলো কেন আল্লাহ দিবে তুমি শুনে নাও। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে, বান্দা হে পৃথিবীর লোক, আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। সাজা আও বিফাক, যে যতটা গুনাহ করেছে তার আঞ্জাম ততটা সে পাবে। যে যতটা গুনাহ করেছিল অতটা শাস্তি আমি আল্লাহ জাহান্নামে দেব। আমি আল্লাহ কারো উপরে